গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 14ই জুন আর শনিবার, উইকেন্ডের শুরু। আজকে আমাদের হলিডে, কিন্তু পিউর হলিডে নয়। পিউর আজকে স্কুল আছে। আজকের থেকেই সামার ভ্যাকেশন ছুটির পর আজকে একদিন স্কুল শুরু হয়েছে, কারণ আজকে যেহেতু ফাদার্স ডে সেলিব্রেশনের জন্যই আজকে স্কুল যেতে হবে। কিন্তু পিউর ঘুমটা এখনও ভাঙেনি, এইখানে দেখলেই বোঝা যাবে এখনও চোখ বন্ধই আছে, ঘুম উঠছে না। এখন ঘড়িতে 7টা বাজছে, 7:30টার সময় স্কুল আছে। তো মোটামুটি ওর টিফিন রেডি। আজকে টিফিনে সেরকম ব্যাগ বইপত্র কিছু নিয়ে যেতে হবে না, শুধুমাত্র আজকে একটা ফ্রুট জুস নিয়ে যেতে হবে আর তার সাথে জল, এইসবগুলোই দেবো। তো পিউ এখনও ঘুমটাই ভাঙছে না, সেটাই। আগে মোটামুটি 9টা সাড়ে 9টায় উঠছিল, কিন্তু আবার তো টাইম চেঞ্জ আজকে। এবারে উঠিয়েই ওকে রেডি করে তারপর স্কুলের জন্য নিয়ে যাব। তা অনেকদিন পর আবার স্কুল যেতে হচ্ছে, যদিও ওর গুড্ডু, ইয়ান্না বন্ধুরা আছে সব। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি করি। সামার ভ্যাকেশনের জন্য অনেক দিন স্কুল ছুটি ছিল, তারপর আজকে আবার স্কুল যাচ্ছে। তাই ওর মুডটা বেশ ভালো নেই, মানে স্কুল যেতে একদমই মন যাচ্ছে না, তাই কান্নাকাটি করছে। মায়ের কাছে যাও। আমরা যাবো তো, আমরা স্কুল যাবো। কেঁদো না, কিছু হবে না। ইয়ান্না থাকবে, ভালো ম্যাডাম থাকবে। পিউর যেহেতু অনেক দিন পর আবার স্কুল যাবে, তাই কান্নাকাটি খুব। কিন্তু আমরা স্কুল যাব না, আমরা একটু বেরু করে চলে আসবো। সেটা পিউ বুঝতেই চাইছে না। একটু খেয়ে নিতে বলেছি, আর কাশিটাও আছে তার সাথে। কাশিটা অনেক দিন ধরে, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল, কাশিটা কমছেই না। আস্তে আস্তে, বেশি কেসো না, আস্তে। আমরা ওখানে পার্কে ঘোরাঘুরি করে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, বাবার কাছে পড়বে। এসো, বাবা পড়ি। ঠিক আছে, বাইরে তুলবো। চলো বাইরে চলো। দেখো, মাসিমা আসছে, মাসিমাকে জিজ্ঞেস করো। আমার কিছু হবে না। রায় দিদি স্কুলে গেছে, দেখো। আমরা যাবো না তো স্কুল। এখন ঘড়িতে বাজছে 10:30, আর আজকে 10:30 পর্যন্ত স্পেশাল ক্লাস ছিল। আজকে যেহেতু শনিবারে তো ছুটি থাকে এমনিতে, আজকে স্পেশাল ক্লাস, যেহেতু ফাদার্স ডে। তো হ্যাঁ, তো ফাদার্স ডে সেলিব্রেশনে কী কী করেছে সেটা তো দেখবই। আর আজকেও দুজনেই যাচ্ছি, কারণ ওর আজকে সকাল থেকেই কান্নাকাটি তো হচ্ছিল। আর কিছুতেই যেতে চাইছিল না, এমনকি স্কুলের জামাও পরেনি। তো আর বাইরেও প্রচণ্ড রোদ আজকে। এখন যেন 10:30টাতেই মনে হচ্ছে যেন 12টার মতো রোদ দিয়েছে। এই প্রচণ্ড রোদে এবার ওকে নিয়ে আসবো। তার সাথে একটা কাজও আছে ছোটো, পিউর আধার তৈরি করা হবে, তো সেইখানেও যাব। স্কুলে আজ ফাদার্স ডের জন্য একটা কার্ড বানিয়েছে, আর স্কুলে আসার পর থেকে পিউ ঠিকঠাক হয়ে গেছে। এগুলো সমস্ত কিছু বাবাদের ছবি দিয়ে এরকম একটা সুন্দর বানানো হয়েছে স্কুলে। বাইরেতে প্রচণ্ড গরম, রোদও দিয়েছে, তাই একটুতেই ঘেমে যাচ্ছে। আর এখন একটু বসেছে পিউ ওর পিসির সাথে। ওর দাদা বেরোবে, আমরা যদিও বেশিক্ষণ আর দাঁড়াবো না, আধার কার্ডের জন্য আবার যেতে হবে। চলো, এই তো ছবিটা, এই তো মায়ের ছবি নেই। চলো চলো চলো, হ্যাঁ চলো, বাইরে চলে এসো, সবাই এসো। সকালে যেহেতু খুব একটা ভালো করে খাইনি, আর
স্কুলটা টাইম 10:30 পর্যন্ত ছিল, তাই এখন একটু খিদে পেয়েছে, তাই ওইখানে বসিয়েই ওকে একটু টিফিন খাইয়ে দিচ্ছে দীপ। তারপর আবার আধার কার্ডের জন্য যেতে হবে, তাই বাড়ি গিয়ে তো খাওয়া হবে না, অনেকটাই লেট হয়ে যাবে। এখন এসছি আধার সেন্টার, আর আধারে এসে পিউ যাক শান্তভাবেই কাজটা কমপ্লিট করেছে, যদিও অনেক দিন আগে আমরা ভেবেছিলাম যে আধারটা করে নিতে হতো। আজ এতটাই গরম পড়েছে, রাঁচি রোডের যে ব্যস্ত রাস্তা সেটাও আজকে খালি খালি লাগছে, নাহলে এখানে সবসময় হাজারটা গাড়ি সবসময় চলে। আমাদের যে মাঠ আছে সেই মাঠও পুরো খালি, পুরো মাঠের লোকজন একটু করে নেই। আজকে গরমটা এতদিনে পুরুলিয়ার যে গরম গত 2-1 দিন থেকে বোঝা যাচ্ছে। আর পিউ তো দুষ্টুমি, পিউ চেপে আছে এখানে সারাক্ষণ শুধু দুষ্টুমি। হ্যাঁ, লিপস্টিক কিনবে এবারে ও একটা দেখেছে লিপস্টিক আধার সেন্টারে, তখন থেকে বলছে একটা লিপস্টিক কিনবে। হাসি এসেছে ওই আসার থেকে লিপস্টিক কিনবো শুধু ঝোঁক ধরেছে। যা ধরুক, বউটা ধরুক। আর ভিতরে ঘরে লিপস্টিক আছে, এসো এসো। চকলেট দেবো, চকলেট স্ট্রবেরি চকলেট দেবো, এসো। আমি পালাচ্ছি, ভয় লাগছে। এত দুষ্টু আসেইনি ঘরে। স্কুল থেকে এসে ওর এত বদমাশ হয়েছে, যেটা করেছিল স্কুলে সেটা পুরো একদম মুড়ে একাকার করে ছিঁড়ে দিল। এসে থেকে একদম দুষ্টুমি ওর চরম সীমায়, এত বদমাশ হয়ে গেছে, একটা কথা ঠিকঠাক শুনবে না। এটাকে ছিল ভালো রকম, পুরো একদম মুড়ে একাকার করে দিল, ছিঁড়ে একাকার। এবার ম্যাডাম দেখবে, ম্যাডামকে বলে দেবো, ম্যাডামের কাছে দেখলেই এবারে বুঝতে পারবে। ম্যাডাম যখন দেখবে যে এত সুন্দর জিনিসটা নষ্ট করেছ। জামা প্যান্ট কিছু খুলে নি, এবার জামা প্যান্ট মাসি তাড়াতাড়ি জামা প্যান্ট খুলে ওকে রেডি করান তো। আজকে তোর সাথে আমরা কেউ কথাই বলবো না। অনেক দুষ্টুমির পর, অনেক কান্নাকাটি, আমাদের কাছে বকানি খাওয়ার পর ওকে আলটিমেট দুটো বাইরে দোকানে গিয়ে স্ট্রবেরি চকলেট কিনে দিতে একটু শান্ত হয়েছে। নাহলে স্কুল থেকে এসে যে কী পরিমাণ দুষ্টুমি শুরু করে, আর ওকে যত আমরা বেশি ভালোবাসি তত ও দুষ্টুমি বাড়ছে। আর বাইরে এত গরম, এত রোদ যে থাকাই যাচ্ছে না, তবু বলছে বাইরে দিচ্ছি, খাবে এখনই খাবে, দাও। দুষ্টুমি করবে না। আর তুমি ছিঁড়ে দিয়েছো যে ওইটা, ওরা ম্যাডাম বকবে, এবারে কী হবে? যাবে না এবার থেকে তো জোর করে, আর তো শুরু মনে, এবার থেকে এতদিন আস্তে আস্তে ভালো করে করতাম, এবারে জোর করে পাঠাবো না। এটা খাবো, বাবা থাকবে স্কুলে এবার থেকে, এতদিন বাবা থাকতো না, এবারে বাবা থাকবে স্কুলে, ঠিক আছে? এর থেকে বাবা থাকবে স্কুলে। চকলেট খাবে? কোনটা? ওইটা দাও। সামার ভ্যাকেশনে পিউর একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, এখানে লেখা আছে টিয়ার ইয়েলো কালার্ড ক্রিপ পেপার অ্যান্ড স্টিক অন দ্য সান, মানে হলুদ রঙের এই যে ক্রিপ পেপার আছে সেটা দিয়ে এই সূর্যটাকে রাঙাতে হবে, এটাই হচ্ছে প্রজেক্ট। কিন্তু স্কুল থেকে এসে পিউর যা আজকে দুষ্টুমি, সত্যি মানে দিন দিন যেন ওর বাড়ছে। আর ঠান্ডাটাও লেগেছে, একটু কাশিও হচ্ছে, বাইরে রোদও প্রচন্ড। আমরা ঘরে থাকলে এত দুষ্টুমি করে, আজকে তাই বোকানি খেয়েছে প্রচন্ড। এবার এগুলো এইখানে করা হবে, ইয়ে মজা হচ্ছে। আরে হবে না, পিউ ভালো মেয়ে, পিউ গুড গার্ল। এই কাগজটা ছিঁড়োয় না, না দাঁড়া দিচ্ছি, ওটা ওরকম না, আমি বলে দেবো। তো এটাই কীরকমভাবে প্রজেক্টটা হবে সেটাই এই ভিডিওতে আজকে দেখাবো। আর এগুলো সব সাবমিট করতে হবে সোমবার দিন, সোমবার থেকে ওর স্কুল শুরু হয়ে যাচ্ছে। আজকে যদিও জাস্ট ফাদার্স ডের জন্য স্কুল শুরু হয়েছে। সোমবার থেকে সকাল 7টা থেকে স্কুল আছে। যেমন পাচ্ছে ছিল ছোট ছোট টুকরো করো, ইয়ে সুন্দর হচ্ছে। আর এইসব ছিঁড়াছিঁড়ি চিটানো এইসবই ওর
সবচেয়ে বেশি পছন্দের। তুমি টুকরো করো, আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর হচ্ছে, করো, ভিডিও আজকে করছি বাবা। স্কুলে তো অলরেডি ছোট ছোট করে টুকরো করো। ফাদার্স ডের জন্য একটা রং দিয়ে সমস্ত কিছু করেছিল, যদিও ভিডিওটা হচ্ছে বাবা। যখন পাবো ফেসবুকে ওদের স্কুলের থেকে তারপরেই এখানে দেবো ভিডিওতে। ছোট ছোট করে করো। হ্যাঁ, ভালো হচ্ছে, করো, তুমি পুরো পেপারটা করতে হবে। আমিও করবো, তুমিও করো, দুজনে মেলা তাড়াতাড়ি করতে হবে। করো। ফার্স্ট হবো। আরো ছোট ছোট। আরো আগেই করতে হবে, তো বদমাইশি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট করে করো, ছোট ছোট শোনা। এটা পিউ করো। আজকে যেহেতু এই যে আধার এরকম- কার্ডও এই যে এরকম করাতে ছোট ছোট গেছিলাম, দেখো। তাই আরো টাইমটা অনেক, এখন ঘড়িতে একটা এই দেখ। অলরেডি বেজে গেছে, এই দেখ, নাহলে এরকম করে অন্যদিন ছিল, এই দেখো। খাওয়ার টাইম হয়ে যায়। এমনি এমনি করে এমনি ছোট ছোট টুকরো করো, সবগুলো ছোট ছোট করো। এবারে এই সূর্যের ওপরে আঠা লাগানো হচ্ছে, আর এই নাও, এক এসো, একটা এসো, এসো। কাগজ। কাগজটা করে চিটাও, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও। এই নাও, এই নাও, ধরো এটা, ধরো ধরো। হ্যাঁ, এবার এসে করছো পড়ে দেখি। চিটাও, চিটাও। হ্যাঁ, ইয়ে, আরো কাগজ নাও, তাড়াতাড়ি 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 শুকিয়ে যাবে আঠাটা, অত দেরি করা যাবে না। যেগুলো আগুনের এটা। রশ্মি বেরোচ্ছে সেগুলোতেও তো দিতে হবে। সব এখানে ইয়ে। এখানে আঠা দিয়ে আছে, তাড়াতাড়ি না করো, এখানে। তুমি এখন করো তারপরে খেলবে। তুমি হাতে দিয়ে ধরো। হ্যাঁ, এখানে যেখানে আঠা দিয়ে আমি যেখানে দেখাবো সেখানে। এখানে বাহ, খুব সুন্দর হচ্ছে। মোটামুটি পিহু শান্ত হবে এই পুরো জিনিসটাই করলো না, নিজেই। নাকটা চিটাতে, এরপর নাকটা। আর নাকটা বাকি আছে, তাহলেই মোটামুটি ওর কমপ্লিট হয়ে না, যাবে। এখানে আর বাইরের- আর বাইরের যে রশ্মিগুলো আছে নাকে সেগুলোকেও করতে হবে। নাকটা। আর আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর দেখতে লাগছে, বেশ উঠে আছে পেপারগুলো। শান্ত হয়ে অনেকক্ষণ বসে আছে, এটাই। এবারে সূর্যের যে রেগুলো আছে সেই জায়গাগুলো খুব প্রিসিশন, খুব মানে খুব ছোটো ছোটো, তো তাই পিহু বলছে পারবো না, কিন্তু তবুও একটু মাঝে মাঝে ওকে করানো হচ্ছে, যা পারবে সেটাই। হ্যাঁ, তোর ছোটো চিঠি ছোটো। দাও, আমি দেখছি। তুমি দেখো। চিঠি দাও, তারপর ঠিক করে দেবো। তো হাতে আঠা লাগিয়েছে না, এর জন্য চিটছে না, হাতেই লেগে রয়ে যাচ্ছে। হাতে তো আঠা কেন দিতে বললে? মোটামুটি পিওর আস্তে আস্তে কমপ্লিট করেছে পুরোটা, যদিও যে সাইডের রেগুলো সানের সেগুলো একটু হেল্প করতে হয়েছে মাকে। মোটামুটি এটা কমপ্লিট। এবার পিউর খাওয়া দাওয়ার টাইম, অলরেডি 1:15 বেজে গেছে। পিউ শুরু করেছে ওর আঠা আর এই কাগজগুলো নিয়ে গায়ে পায়ে সব চিটাতে শুরু করেছে। তখন ওর মজা। এসিটা বন্ধ করে দাও এবারে। এখন বিকেলবেলা, ঘড়িতে বাজে 6টা। পিহুকে নিয়ে এবার বেরোচ্ছি বাইরের মাঠে খেলার জন্য। জাস্ট চলো। হ্যাঁ, পিহু বন্ধু একজন টেডি আছে, সে তখন থেকে পিহুকে ডাকছে যে কখন আসবে পিহু, চলো চলো। ওয়েদারটা বেশ ভালো হয়েছে এখন, যে গরমটা ছিল সেটা কমেছে। কোয়ার্টারের মাঠটা থাকার জন্য আমাদের খুব সুবিধে। এখানে এই ক্যারাটা শেখানো হয়, যে আমাদের কোয়ার্টারের বিভিন্ন বাচ্চারা আছে তারা এখানে শিখে, বাইরের থেকেও অনেকে আসে যারা এখানে ক্যারাটা শিখতে আসে। এক ধারে চলছে ক্যারাটে আর এক ধারে চলছে একটু বড়রা ভলিবল খেলা। এই মাঠটার জন্যই সব পসিবল। মাঝখানে এই মাঠটাতে বলা হয়েছিল মাঠটাতে অনেক আরও হাউসিং হবে, আরও ঘর বানানো হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলেই ভালো। পিউর এখন খেলা চলছে, আর ওর বন্ধুরা হলো একদিকে আছে টেডি আর একদিকে
টেডির দাদা, এই সব নিয়ে ওর এখন ফুটবল খেলা চলছে। ঘড়িতে বাজছে এখন সন্ধে 7:15। পিহুকে মাসির কাছে রেখে আমরা একটু এসছি এখানে রাঘবপুর মোড়ে যে শপিং মল সিটি বাজার মেট্রোতে, এখানে কিছু জিনিস কেনার ছিল। পিহুর জন্য কিছু কেনা হলো আর আমাদের কিছু কেনা হলো। এখন ওয়াকিং স্ট্রিটটা যেহেতু শনিবার তাই অতটা ভিড় থাকে না, রবিবার হলে অনেকটাই ভিড় থাকে। আগে স্মার্ট বাজার ছিল বলে এই জায়গাটা বেশ ভালো ভিড় থাকতো, কিন্তু এখন আস্তে আস্তে ভিড়টা কমে গেছে স্মার্ট বাজারের জন্যই। আর আমরাও স্মার্ট বাজারে অনেক কিছুই শপিং করতাম, মানে অনেক গ্রোসারি শপিং করতাম, কিন্তু এখন যেহেতু বন্ধ তাই স্পেন্সারই আমাদের বেশিরভাগ যাওয়া হয়। শপিং মল থেকে এসছি, পিউর এদিকে চলছে কার্টুন, কার্টুন দেখে খাওয়া কমপ্লিট। আর পিউর জন্য আমাদের ছোট্ট ছোট্ট গিফট আছে। এখন ঘড়িতে বাজছে 8:15। দাও দাও, মা হবে না, এই সব খুলে দিয়েছি। কি কি আছে গিফট? হ্যাঁ, ছোট ছোট গিফট। আস্তে 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 করে দেখি কেমন লাগছে। ওয়াও, এটা আমাদের চশমা আর এটা পিউর চশমা, বলো দেখি। আর এগুলো পিওর সব প্যান্ট। ইয়ে, আমাদের তিনজনকারই সাদা চশমা, দেখে নাও কেমন হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? ও মাসিকে দেখানোর জন্য গেছে চশমাটা। হ্যাঁ হয়েছে, হ্যাঁ মজা হয়েছে। ওই কেমন লাগছে দেখি? ভালো লাগছে এটা? বাহ, খুব সুন্দর লাগছে। এটা কেটে দিই, দাও, এটা কেটে দিই। এটা পরবো। ভালো লাগছে, চশমা ভালো ফেলবে না, মনে আছে তুমি আর ঘড়ির ফেলবে ধারে না, ফেলেছিলে? ঘড়ির ধারে কত সুন্দর চশমাটা ফেলে দিয়েছিলে। ফেলবে না গঙ্গার কিন্তু এটা জলে। খাও। আর এটা চিঠি আছে, চিঠিটা নেবে। চিঠি, হ্যাঁ। পরো দেখি কেমন লাগছে। ঘড়িতে এখন বাজছে রাত্রি 9:30। পিহু তো মানে ঘরে যতক্ষণ না থাকতে হবে ততক্ষণই ভালো, আবার বাইরে বেরিয়েছে। আর বাইরে বেরিয়ে ওর রায় দিদির সাথে এখন গুন্ডামি চলছে, মস্তানি, দুষ্টুমি। আর আমাদের এই কোয়ার্টারের মাঠটা থাকার জন্য সবাই মোটামুটি গরমকালে তো 11টা পর্যন্ত সব বাচ্চারাও বেরিয়ে খেলাধুলো করে। বাইরে প্রায় 1 ঘন্টার মতো খেলাধুলো করলো। পিহু নাচও করছিল দিদির সাথে, রায় দিদির সাথে। আর বিয়ান দাদা এসেছিল, খেলাধুলো করে একদম ঘুরে গেছে এই গরমে, চারদিকে ছুটাছুটি। এখন ঘড়িতে বাজছে 10টা। 10টা বাজছে ঘড়িতে, ঘড়িতে বাজছে 10টা। আর পুরো সন্ধ্যাটা এসে গিয়েছে আবার জল খেয়েছে শুরু। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।